নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। আমরা যে বিষয় এবং ভাবনাগুলো নিয়ে কথা বলি, সেই বিষয় এবং ভাবনাগুলো আমাদের চারপাশকে কোথাও না কোথাও কখনো ফ্যাকাশে করে, আবার কোথাও না কোথাও আলোকিত করে। আমরা চাই আমাদের চারপাশ আলোকিত থাকুক, ঠিক যেমনটা আপনারা চান। আমরা প্রতি রাতে বলি আমরা প্রধানত সেতু পারাপার করি, এপার থেকে ওপারে যাই, আর আপনারা ওপার থেকে এপারে আসেন। এই পারাপারের মধ্য দিয়ে যে সংযোগ স্থাপিত হয়, সেখানে কোথাও না কোথাও প্রত্যেক দিন আমরা চেষ্টা করি আপনাদের ঘরের স্বজনদের সঙ্গে নিয়ে সেই কথাগুলো বলতে বা বোঝাতে, যে কথাগুলো আমাদের কোথাও না কোথাও ভাবায়। আজকের দুটো ঘটনা, একটা ঘটনায় মা বাবা তারা চিরতরের জন্য তাদের জীবন থেকে তাদের প্রিয় সন্তানটিকে হারালেন। আরেকটি ঘটনায় দুর্ঘটনা বলা চলে, সেখানে যা আমরা দেখলাম তা নেহাতি অসাবধানতার জন্য যে ছেলেটি আজ প্রয়াত হলো। এমন কত কত ঘটনা প্রতিদিন ঘটে যাচ্ছে। কটা ঘটনা খবরের হেডলাইনে কিংবা বৈদ্যুতিন চ্যানেলে দেখানো হয় বলুন, যেখানে সাংবাদিক পৌঁছতে পারে, যেখান থেকে খবর আসে, বা যে সূত্র ধরে খবরগুলো আমরা পাই, সেগুলোই তো আমরা দেখাতে পারি। এই যে ছেলেটি হঠাৎ করে ইঁদুরের ওষুধ খেয়ে নিল এবং তারপর তার প্রাণ চলে গেল, এটা কোনো আত্মহত্যা নয়, এটা না বুঝে অসাবধানতার কারণে একটি প্রাণ হঠাৎ করে নিমেষের মধ্যে মুহূর্তে শেষ হয়ে যাওয়ার এক অবান্তর খেলা। অন্যদিকে আমরা যে কথাটি রোজ বলার চেষ্টা করছি, সড়ক দুর্ঘটনা এড়ানোর বিষয়টি নিয়ে আমরা কেউ ভাবছি না। ঠিক ঠিক যদি ভাবতাম, তাহলে এই দুর্ঘটনাগুলো এড়ানো যেত, যেগুলো চট করে যেখানে সেখানে যখন তখন হয়ে যাচ্ছে। দুটো প্রসঙ্গ নিয়েই আমরা আজকে কথা বলবো। আপনাদের মতামত এবং আপনাদের ভাবনা চিন্তা আমরা চাই। সঙ্গে থাকুন এবং এই দুটো ঘটনা একটু দেখুন। এখন যে কয়েকজন বাচ্চাকে আনলেন, এর কি বিষয় ছিল? আমাদের কাছে কল আছে একটা অ্যাক্সিডেন্ট হয় আপনার বটরসিতে। তো এই অনেকটি মাদ্রাসার স্টুডেন্ট ছিলেন, তো ওরা হয়তো কোথায় যাচ্ছিলেন, মাদ্রাসাতে হয়তো যাচ্ছিলেন ওরা। তো হঠাৎ করে একটা টিআর 05 ইয়ার 2106 নাম্বারে একটা টুকটুক হঠাৎ করে ক্যাপসাইট হয়, মানে পাল্টি খায় রাস্তার মধ্যে। কোন জায়গাটা? বটরসিতে। তো তাতে ওই বেশ কিছু স্টুডেন্ট খুব সিরিয়াসলি ইনজুর হয়, মাদ্রাসার স্টুডেন্ট। তো ওদের নাম নাসির উদ্দিন, বয়স 20, আলম উদ্দিন, বয়স 14, তারপর আসাদুল রহমান, বয়স 13, তারপর সেনাদ উদ্দিন, বয়স 15, সৈবার রহমান, বয়স 14, মাজান আলী, বয়স 11, রাহুল উদ্দিন, বয়স 12, জোহাজিদ উদ্দিন, বয়স 23। টোটাল 8 জন স্টুডেন্ট খুব সিরিয়াসলি ইনজুর হয়েছে। তো ওদেরকে আমরা রেস্কিউ করে ধর্মনগর হসপিটালে শিফট করে দিচ্ছি, ওদের চিকিৎসা চলছে। তো ওদের ট্রিটমেন্ট চলছে। হঠাৎ করে কি কারণে অ্যাক্সিডেন্ট হয়, তো কোনো কিছুর সাথে হয়তো পজিশন হয়নি, হঠাৎ করে রাস্তার মধ্যে পাল্টে খেয়ে যায়, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। গতকালকে সদেরন্দ্রপাড়া, রানীপুকুর, গন্ডাসরা এই জায়গাতে গতকালকে 2 জন ছোট ছেলে এন্দুরো ওষুধ মুড়ি দিয়া মিস করছে, এটারা এন্দুরো খাওয়াই দিছে।
এই যারা বাদ বাকিরা ডিব্বা রইয়া রাখছে, এটা ডিব্বাটা খুলিয়া তারা দুজনে খাইয়া দিল। কিন্তু মা বাবা ঘরে নাই। বিকালের টাইমে খবর পাওয়া গেছে তারা অবস্থা খারাপ, আওলা নিয়ে আসে, বমি করার পর তারা সঙ্গে সঙ্গে হাসপাতালে লইয়া গেছে, গন্ডাসরা হাসপাতালে নেওয়ার পর এইদিকে রেফার করছে খোলায় রেফার করিয়া এইদিকে আরেকজন তো আছে মিলিশারিয়া, একজন আছে, ওখানে তো বেশি সুস্থ না, কিন্তু তারও তো খারাপ হই, ওখানে একজনও তো মারা গেছে। এইটা হইলে মাইনরুম হ্যাঁ তো মারা গেল। এই অবস্থা তারা দুজনে এন্দুর ওষুধ খাইয়া এভাবে তারা রাখতে পারছে না। ডাক্তার লইয়া গেছে, কিন্তু ভালো হয়েছে না, সুস্থ হয়েছে না, একটু মারা গেল। এই অতটুকুই। আজকে সকালে মারা গেছে, রাত পইয়া 8টা-9টার সময় মারা গেছে। সে সময় মারা গেছে, সে সময় খোলাইতে হাসপাতালে। এখন লইয়া আনছে বাড়ি ঘরে লইয়া আনছে, বাড়ি ঘরে ওই কোনো কালকে হইলে তারা ইয়ে করবো, পুরা দিবে। এখন যে কয়েকজন বাচ্চাকে আনলেন এর কি বিষয় ছিল? আমাদের কাছে কল আছে একটা অ্যাক্সিডেন্ট হয় আপনার বটরসিতে। তো এই অনেকটি মাদ্রাসার স্টুডেন্ট ছিলেন, তো ওরা হয়তো কোথায় যাচ্ছিলেন, মাদ্রাসাতে হয়তো যাচ্ছিলেন ওরা। তো হঠাৎ করে একটা টিআর 05 ইয়ার 2106 নাম্বারে একটা টুকটুক হঠাৎ করে ক্যাপসাইট হয়, মানে পাল্টি খায় রাস্তার এটা কোন জায়গাটা? বটরসিতে। তো তাতে ওই বেশ কিছু স্টুডেন্ট খুব সিরিয়াসলি ইনজুর হয়, মাদ্রাসার স্টুডেন্ট। তো ওদের নাম নাসির উদ্দিন, বয়স 20, আলম উদ্দিন, বয়স 14, তারপর আসাদুল রহমান, বয়স 13, তারপর সেনাদ উদ্দিন, বয়স 15, সৈবার রহমান, বয়স 14, মাজান আলী, বয়স 11, রাহুল উদ্দিন, বয়স 12, জোহাজিদ উদ্দিন, বয়স 23। টোটাল 8 জন স্টুডেন্ট খুব সিরিয়াসলি ইনজুর হয়েছে। ও ওদেরকে আমরা রেস্কিউ করে ধর্মনগর হসপিটালে শিফট করে দিচ্ছি, ওদের চিকিৎসা চলছে। তো ওদের ট্রিটমেন্ট চলছে। হঠাৎ করে কি কারণে অ্যাক্সিডেন্ট হয়, তো কোনো কিছুর সাথে হয়তো পজিশন হয়নি, হঠাৎ করে রাস্তার মধ্যে পাল্টি খেয়ে যায়, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। গতকালকে সদেনন্দ্রপাড়া, রানীপুকুর, গন্ডাসরা এই জায়গাতে গতকালকে এই যে ঘটনাগুলো আপনারা দেখলেন বা দেখেন, এই ঘটনাগুলোর মধ্যে প্রধানত যে বিষয়টি লুকিয়ে থাকে এবং যে বিষয়টি নিয়ে আমরা সঠিক অর্থেই আপনাদের মতামত চাই, সেটা হলো কেন ঘটে এই ঘটনাগুলো? মা বাবাদের অসাবধানতা? আমরা যাদেরকে বাড়িতে বড় করে তুলি তাদেরকে ঠিক ঠিক বার্তাগুলো ঠিক সময় দিতে পারি না? আমরা যারা পথে বেরোই এবং অন্য বাচ্চাদের বা অন্য শিশুদের দায়িত্ব নিজেরা নিই নানাভাবে, নানা পেশাকে বাঁচিয়ে রাখার জন্য, নিজেদের সংসার প্রতিপালনের কারণে আমরা অসাবধান থাকলে তাদের ক্ষতি হয়, এটা জেনেও অসাবধান হই? কি মনে হয় আপনাদের? এক বন্ধু তিনি লিখেছেন PB24 এর এই আয়োজন দেখে, ধন্যবাদ PB24, আপনারা যে বিষয়গুলো নিয়ে কথা বলেন এগুলো অত্যন্ত প্রাসঙ্গিক। প্রতি রাতের এই আয়োজন আমরা দেখি এবং আজকের আয়োজনটিও খুব প্রাসঙ্গিক। ওই দুই মা বাবাকে আমাদের আন্তরিক প্রণাম। অনেক ধন্যবাদ। আপনারা যারা অংশগ্রহণ করেন, আপনারা রোজ রাতে আমাদের এভাবেই নিজেদের কথাগুলো বলেন, যাতে করে আমরা বৃহত্তর দর্শকদের কাছে আপনাদের মতামত, আপনাদের কথা, আপনাদের চিন্তা ইত্যাদি তুলে ধরতে পারি। শুনি।
এখন যে কয়েকজন বাচ্চাকে আনলেন এর কি বিষয় ছিল? আমাদের কাছে কল আছে একটা অ্যাক্সিডেন্ট হয় আপনার বটরসিতে। হ্যাঁ। তো এই অনেকটি মাদ্রাসার স্টুডেন্ট ছিলেন, তো ওরা হয়তো কোথায় যাচ্ছিলেন, মাদ্রাসাতে হয়তো যাচ্ছিলেন ওরা। তো হঠাৎ করে একটা টিয়া 05 ইয়ার 2106 নাম্বারে একটা টুকটুক হঠাৎ করে ক্যাপসাইট হয়, মানে পাল্টি খায় আর কি রাস্তার এটা মধ্যে কোন জায়গাটা? বটরসিতে। হ্যাঁ। তো তাতে ওই বেশ কিছু স্টুডেন্ট খুব সিরিয়াসলি ইনজুর হয়, মাদ্রাসার স্টুডেন্ট। তো ওদের নাম নাসির উদ্দিন, বয়স 20, আলম উদ্দিন, বয়স 14, তারপর আসাদুল রহমান, বয়স 13, তারপর সেনাদ উদ্দিন, বয়স 15, সৈবার রহমান, বয়স 14, মাজান আলী, বয়স 11, রাহুল উদ্দিন, বয়স 12, জোহাজিদ উদ্দিন, বয়স 23। টোটাল 8 জন স্টুডেন্ট খুব সিরিয়াসলি ইনজুর হয়েছে। ও ওদেরকে আমরা রেস্কিউ করে ধর্মনগর হসপিটালে শিফট করে দিচ্ছি, ওদের চিকিৎসা চলছে। তো ওদের ট্রিটমেন্ট চলছে। হঠাৎ করে কি কারণে অ্যাক্সিডেন্ট হয়, তো কোনো কিছুর সাথে হয়তো পজিশন হয়নি, হঠাৎ করে রাস্তার মধ্যে পাল্টে খেয়ে যায়, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। গতকালকে সদেনন্দ্রপাড়া, রানীপুকুর, গন্ডাসরা এই জায়গাতে গতকালকে 2 জন ছোট ছেলে এন্দুরো ওষুধ মুড়ি দিয়া মিস করছে, এটারা এন্দুরো খাওয়াই দিছে। এই যারা বাদ বাকিরা ডিব্বা রইয়া রাখছে, এটা ডিব্বাটা খুলিয়া তারা 2 জনে খাইয়া দিল। কিন্তু মা বাবা ঘরে নাই। বিকালে টাইমে খবর পাওয়া গেছে তারা অবস্থা খারাপ, আগলা নিয়ে আসে, বমি করার পর তারা সঙ্গে সঙ্গে হাসপাতালে লইয়া গেছে, গন্ডাসরা হাসপাতালে নেওয়ার পর এদিকে রেফার করছে খোলাই রেফার করিয়া এদিকে আরেকজন তো আছে মিলিশারিয়া, একজন আছে, ওখানে তো বেশি সুস্থ না, কিন্তু তারও তো খারাপ হই, ওখানে একজনও তো মারা গেছে। এইটা হলো মাইনরুম, হ্যাঁ তো মারা গেল। এই অবস্থা তারা 2 জনে এন্দুর ওষুধ খাইয়া এভাবে তারা রাখতে পারছে না। ডাক্তার লইয়া গেছে, কিন্তু ভালো হয়েছে না, সুস্থ হয়েছে না, একটু মারা গেল। এই অতটুকুই। আজকে সকালে মারা গেছে, রাত পইয়া 8টা-9টার সময় মারা গেছে। সে সময় মারা গেছে, সে সময় খোলাইতে হাসপাতালে এখন লইয়া আনছে বাড়ি ঘরে লইয়া আনছে, বাড়ি ঘরে ও এখনো কালকে হইলে তারা ইয়ে করবো, পুরা দিবে। এখন যে কয়েকজন বাচ্চাকে আনলেন এর কি বিষয় ছিল? আমাদের কাছে কল আছে একটা অ্যাক্সিডেন্ট হয় আপনার বটরসিতে। তো এই অনেকটি মাদ্রাসার স্টুডেন্ট ছিলেন, তো ওরা হয়তো কোথায় যাচ্ছিলেন, মাদ্রাসাতে হয়তো যাচ্ছিলেন ওরা। তো হঠাৎ করে একটা টিয়া 05 ইয়ার 2106 নাম্বারে একটা টুকটুক হঠাৎ করে ক্যাপসাইট হয়, মানে পাল্টি খায় আর কি রাস্তার এটা কোন জায়গাটা? মধ্যে বটরসিতে। তো তাতে ওই বেশ কিছু স্টুডেন্ট খুব সিরিয়াসলি ইনজুর হয়, মাদ্রাসার স্টুডেন্ট। তো ওদের নাম নাসির উদ্দিন, বয়স 20, আলম উদ্দিন, বয়স 14, তারপর আসাদুল রহমান, বয়স 13, তারপর সেনাদ উদ্দিন, বয়স 15, সৈবার রহমান, বয়স 14, মাজান আলী, বয়স 11, রাহুল উদ্দিন, বয়স 12, জোহাজিদ উদ্দিন, বয়স 23। টোটাল 8 জন স্টুডেন্ট খুব সিরিয়াসলি ইনজুর হয়েছে। ও ওদেরকে আমরা রেস্কিউ করে ধর্মনগর হসপিটালে শিফট করে দিচ্ছি, ওদের চিকিৎসা চলছে। তো ওদের ট্রিটমেন্ট চলছে। হঠাৎ করে কি কারণে অ্যাক্সিডেন্ট হয়, তো কোনো কিছুর সাথে হয়তো পজিশন হয়নি, হঠাৎ করে রাস্তার মধ্যে পাল্টে খেয়ে যায়, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। গতকালকে সদেনন্দ্রপাড়া, রানীপুকুর, গন্ডাসরা এই জায়গাতে গতকালকে 2 জন ছোট ছেলে এন্দুরো ওষুধ মুড়ি দিয়া মিস করছে, এটারা এন্দুরো খাওয়াই দিছে।
এই যারা বাদ বাকিরা ডিব্বা রইয়া রাখছে এটা ডিব্বাটা খুলিয়া তারা দুজনে খাইয়া দিল। কিন্তু মা বাবা ঘরে নাই। বিকালের টাইমে খবর পাওয়া গেছে তারা অবস্থা খারাপ, পাগলা নিয়ে আসে, বমি করার পর তারা সঙ্গে সঙ্গে হাসপাতালে লইয়া গেছে, গন্ডাসরা হাসপাতালে নেওয়ার পর এইদিকে রেফার করছে খোলায় রেফার করিয়া এইদিকে আরেকজন তো আছে মিলিশারিয়া একজন আছে, ওখানে তো বেশি সুস্থ না কিন্তু তারও তো খারাপ হই, ওখানে একজনও তো মারা গেছে। এইটা হইলে মাইনরুম হ্যাঁ তো মারা গেল। এই অবস্থা তারা দুজনে এন্দুর ওষুধ খাইয়া এভাবে তারা রাখতে পারছে না। ডাক্তার লইয়া গেছে কিন্তু ভালো হয়েছে না, সুস্থ হয়েছে না, একটু মারা গেল। এই অতটুকুই। আজকে সকালে মারা গেছে, রাত পয়া 8টা-9টার সময় মারা গেছে। সে সময় মারা গেছে, সে সময় খোলাইতে হাসপাতালে এখন লইয়া আনছে বাড়ি করে লইয়া আনছে, বাড়ি করে ওই এখনো কালকে হইলে তারা ইয়ে করবো। আমাদের আজকের এই আলোচনা থেকে আপনাদের প্রত্যেককে আমরা বিনীতভাবে এই কথাটুকুই আরেকবার বলতে চাই, এই যে এক একটি ঘটনা, যে ঘটনাগুলো আমরা আপনাদের দেখাই প্রতি রাতে, এই ঘটনাগুলো কখনো দেখবেন আপনাদেরকে উৎসাহ দিচ্ছে, কখনো দেখবেন উদ্দীপনা দিচ্ছে, কখনো মনকে খারাপ করে দিচ্ছে, কখনো ব্যথা দিচ্ছে, কখনো ভাবাচ্ছে, কখনো কাঁদাচ্ছে, কখনো আবার হাসায়। আমরা যারা এই আয়োজন দেখবো, আমরা কেউ কি আর ওই শিশুটির কথা মনে রাখবো আগামীকাল থেকে? হয়তোবা রাখবো না। কোথাও না কোথাও কেউ না কেউ এই ঘটনাটি দেখার পর যদি এতটাও সাবধানতা অর্জন করে, মেনে চলে, বা তাদের বাড়িতে বিষয়গুলো নিয়ে কথা বলেন, তাদের শিশুগুলোকে, সন্তানগুলোকে যদি বুঝিয়ে বলেন এক একটা ভাবনা, তাতে করে যদি কারোর উপকার হয়, তাহলে আমাদের মনে হবে এই আয়োজনগুলোর কোথাও সার্থকতা আছে। প্রতি রাতের এই আয়োজন থেকে আমরা বারবার করে আপনাদের বলি, আসুন 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 আমরা একসঙ্গে মিলেমিশে এই কাজগুলো করি, যে কাজগুলো আমাকে, আপনাকে, আমাদের সকলকে আগামীর পথ নির্ণয় করতে সহযোগিতা করবে। দেখুন, এখন যে কয়েকজন বাচ্চাকে আনলেন, এর কি বিষয় ছিল? আমাদের কাছে কল আছে একটা অ্যাক্সিডেন্ট হয় আপনার বটরসিতে। তো এই অনেকটি মাদ্রাসার স্টুডেন্ট ছিলেন, তো ওরা হয়তো কোথায় যাচ্ছিলেন, মাদ্রাসাতে হয়তো যাচ্ছিলেন ওরা। তো হঠাৎ করে একটা টিয়া 05 ইয়ার 2106 নাম্বারে একটা টুকটুক হঠাৎ করে ক্যাপসাইট হয়, মানে পাল্টি খায় আর কি রাস্তার এটা মধ্যে, কোন জায়গাটা? বটরসিতে। তো তাতে ওই বেশ কিছু স্টুডেন্ট খুব সিরিয়াসলি ইনজুর হয়, মাদ্রাসার স্টুডেন্ট। তো ওদের নাম নাসির উদ্দিন, বয়স 20, আলম উদ্দিন, বয়স 14, তারপর আসাদুল রহমান, বয়স 13, তারপর সেনাদ উদ্দিন, বয়স 15, সৈবার রহমান, বয়স 14, মাজান আলী, বয়স 11, রাহুল উদ্দিন, বয়স 12, জোহাজিদ উদ্দিন, বয়স 23। টোটাল 8 জন স্টুডেন্ট খুব সিরিয়াসলি ইনজুর হয়েছে। ও ওদেরকে আমরা রেস্কিউ করে ধর্মনগর হসপিটালে শিফট করে দিচ্ছি, ওদের চিকিৎসা চলছে। তো ওদের ট্রিটমেন্ট চলছে। হঠাৎ করে কি কারণে অ্যাক্সিডেন্ট হয়, তো কোনো কিছুর সাথে হয়তো পজিশন হয়নি, হঠাৎ করে রাস্তার মধ্যে পাল্টি খেয়ে যায়, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। গতকালকে সদেনন্দপাড়া, রানীপুকুর, গন্ডাসরা এই জায়গাতে কালকে
গতকালকে দুইজন ছোট ছোট ছেলে এন্দুরো ওষুধ মুড়ি দিয়া মিস করছে, এটারা এন্দুরো খাওয়াই দিছে। এই যারা বাদ বাকিরা ডিব্বা রইয়া রাখছে, এটা ডিব্বাটা খুলিয়া তারা দুইজনে খাইয়া দিল। কিন্তু মা বাবা ঘরে নাই। বিকালে টাইমে খবর পাওয়া গেছে তারা অবস্থা খারাপ, পাগলা নিয়ে আসে, বমি করে। বমি করার পর তারা সঙ্গে সঙ্গে হাসপাতালে লইয়া গেছে, গন্ডাসরা হাসপাতালে নেওয়ার পর এদিকে রেফার করছে খোলাই রেফার করিয়া এইদিকে আরেকজন তো আছে মিলিশারিয়া একজন আছে, ওখানে তো বেশি সুস্থ না, কিন্তু তারও তো খারাপ হই, ওখানে একজনও তো মারা গেছে। এইটা হলো মাইনরুম এত মারা গেল। এই অবস্থা তারা দুইজনে এন্দুরো ওষুধ খাইয়া এভাবে তারা রাখতে পারছে না। ডাক্তার লইয়া গেছে, কিন্তু ভালো হয়েছে না, সুস্থ হয়েছে না, একটু মারা গেল। এই অতটুকুই। আজকে সকালে মারা গেছে, রাত পয়া 8টা-9টার সময় মারা গেছে। সে সময় মারা গেছে, সে সময় খোলাইতে হাসপাতালে এখন লইয়া আনছে বাড়ি ঘরে লইয়া আনছে। বাড়ি ঘরে ও এখনো কালকে হইলে তারা ইয়ে করবো পুরা দিকে। এখন যে কয়েকজন বাচ্চাকে আনলেন এর কি বিষয় ছিল? আমাদের কাছে কল আছে একটা অ্যাক্সিডেন্ট হয় আপনার বটরসিতে। তো এই অনেকটি মাদ্রাসার স্টুডেন্ট ছিলেন, তো ওরা হয়তো কোথায় যাচ্ছিলেন, মাদ্রাসাতে হয়তো যাচ্ছিলেন ওরা। তো হঠাৎ করে একটা পিয়ার 05 ইয়ার 2106 নাম্বারে একটা টুকটুক হঠাৎ করে ক্যাপসাইট হয়, মানে পাল্টি খায় আর কি রাস্তার এটা মধ্যে, কোন জায়গাটা? বটরসিতে। তো তাতে ওই বেশ কিছু স্টুডেন্ট খুব সিরিয়াসলি ইনজুর হয়, মাদ্রাসার স্টুডেন্ট। তো ওদের নাম নাসির উদ্দিন, বয়স 20, আলম উদ্দিন, বয়স 14, তারপর আসাদুল রহমান, বয়স 13, তারপর সেনাদ উদ্দিন, বয়স 15, সৈবার রহমান, বয়স 14, মাজান আলী, বয়স 11, রাহুল উদ্দিন, বয়স 12, জোহাজিদ উদ্দিন, বয়স 23। টোটাল 8 জন স্টুডেন্ট খুব সিরিয়াসলি ইনজুর হয়েছে। তো ওদেরকে আমরা রেস্কিউ করে ধর্মনগর হসপিটালে শিফট করে দিচ্ছি, ওদের চিকিৎসা চলছে। তো ওদের ট্রিটমেন্ট চলছে। হঠাৎ করে কি কারণে অ্যাক্সিডেন্ট হয়, তো কোনো কিছুর সাথে হয়তো পরিশ্রম হয়নি, হঠাৎ করে রাস্তার মধ্যে পাল্টে খেয়ে যায়, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। গতকালকে সদেনন্দপাড়া, রানীপুকুর, গন্ডাসরা এই জায়গাতে গতকালকে দুইজন ছোট ছোট ছেলে এন্দুরো ওষুধ মুড়ি দিয়া মিস করছে, এটারা এন্দুরো খাওয়াই দিছে। এই যারা বাদ বাকিরা ডিব্বা রইয়া রাখছে, এটা ডিব্বাটা খুলিয়া তারা দুইজনে খাইয়া দিল। কিন্তু মা বাবা ঘরে নাই। বিকালে টাইমে খবর পাওয়া গেছে তারা অবস্থা খারাপ, পাগলা নিয়ে আসে, বমি করে। বমি করার পর তারা সঙ্গে সঙ্গে হাসপাতালে লইয়া গেছে, গন্ডাসরা হাসপাতালে নেওয়ার পর এদিকে রেফার করছে খোলাই রেফার করিয়া এইদিকে আরেকজন তো আছে মিলিশারিয়া একজন আছে, ওখানে তো বেশি সুস্থ না, কিন্তু তারও তো খারাপ হই, ওখানে একজনও তো মারা গেছে। এইটা হলো মাইনরুম এত মারা গেল। এই অবস্থা তারা দুইজনে এন্দুরো ওষুধ খাইয়া এভাবে তারা রাখতে পারছে না। ডাক্তার লইয়া গেছে, কিন্তু ভালো হয়েছে না, সুস্থ হয়েছে না, একটু মারা গেল। এই অতটুকুই। আজকে সকালে মারা গেছে, রাত পয়া 8টা-9টার সময় মারা গেছে। সে সময় মারা গেছে, সে সময় খোলাইতে এই বিষয়গুলো থেকে পাঠ নেওয়ার দায় আমাদের সবার।
এই ঘটনাগুলো শুধু আমরা শুনবো বা দেখবো তারপর ভুলে যাব, তাহলে ক্ষতি হবে আমাদেরই, আমাদের পরিবারের ক্ষতি হবে, আমাদের চারপাশে যারা থাকেন তাদের কারোর কারোর ক্ষতি হয়ে যেতে পারে। সবাই মিলেমিশে একসঙ্গে একযোগে এই ঘটনাগুলোতে ঝাঁপিয়ে পড়ে নিজেদের মতামত এবং ভাবনা চিন্তাকে আরো প্রখর করতে হবে। দেখুন, এখন যে কয়েকজন বাচ্চাকে আনলেন এর কি বিষয় ছিল? আমাদের কাছে কল আছে একটা অ্যাক্সিডেন্ট হয় আপনার বটরসিতে। তো এই অনেকটি মাদ্রাসার স্টুডেন্ট ছিলেন, তো ওরা হয়তো কোথায় যাচ্ছিলেন, মাদ্রাসাতে হয়তো যাচ্ছিলেন ওরা। তো হঠাৎ করে একটা পিয়ার 05 ইয়ার 2106 নাম্বারে একটা টুকটুক হঠাৎ করে ক্যাপসাইট হয়, মানে পাল্টি খায় আর কি রাস্তার এটা মধ্যে, কোন জায়গাটা? বটরসিতে। তো তাতে ওই বেশ কিছু স্টুডেন্ট খুব সিরিয়াসলি ইনজুর হয়, মাদ্রাসার স্টুডেন্ট। তো ওদের নাম নাসির উদ্দিন, বয়স 20, আলম উদ্দিন, বয়স 14, তারপর আসাদুল রহমান, বয়স 13, তারপর সেনাদ উদ্দিন, বয়স 15, সৈবার রহমান, বয়স 14, মাজান আলী, বয়স বন্ধু 11, আছেন সঙ্গে, একটু কথা রাহুল বলি। কে উদ্দিন, আছেন? বয়স নমস্কার। 12। হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি, আসলে সত্যিই খারাপ লাগছে যে এই দুইটা ঘটনা, একটা ধর্মনগর, একটা আমাদের কোয়াই ডিস্ট্রিক্টে দুটি প্রাণ ইঁদুর মারার ওষুধ খেয়ে চলে গেল। সত্যি ওদের পাশে থাকাটাই যে কত বড় দায়িত্ব প্রত্যেকটা মানুষের, সেই জিনিসটাই বলছি। গতকাল রাতে প্রায় 10:30, 11টায় আমার ছেলে প্রাইভেট টিউশনি করে, ও যখন আসে আমার বাড়ির দুইটা বাড়ির পাশেই এক ভদ্রমহিলা অসুস্থ হয়ে আছেন অনেকদিন ধরে, ভীষণ করে কালকে রাতে ভীষণ অসুস্থ হয়েছিল। তা আমার ছেলে ওই বাড়িতে ঢুকে মারুতি গাড়ি একটা রিজার্ভ করে জিবি হাসপাতালে পাঠিয়েছে এবং আনুষঙ্গিক যতটুকু সাহায্য করেছে, এবং ওর মাকেও বলে নিয়েছিল কালকে গত রাত্রে। আজকে গত রাত্রি আবার ডাক্তারবাবু দেখে ওনাকে ছেড়ে দিয়েছেন। তারপর আজকে সকালেও সে গেছে এবং বয়স হয়ে গেছে, কিছু খাওয়া দাওয়া কিছু করছে না। বিকেল বেলা শুনেছি কিছু একটা খাবার নিয়েও দিয়েছে। মানুষের পাশে আমি যদিও জানি, কিন্তু আমার ছেলে যে গিয়েছে সেটাই আমার কাছে খুব ভালো লাগবে, যে আমরা যদি পাশে একটা মানুষের পাশে না থাকি কে থাকবে? কারণ ভগবান একটাই কথা বলেছি, বা আমরা ছোটবেলায় শুনেছি, জীবের প্রেম করে যেজন সেইজন সেদিকে ঈশ্বর। আমরা যদি যে কোনো একটা মানুষকে বা পশু পাখিকে আমরা আদর ভালোবাসা দিতে পারি, সেখানেই কিন্তু আমাদের প্রেম ভালোবাসার উদ্ভূত হয়, বা ভগবানও সেই জায়গাতেই মনে হয় একটু সন্তুষ্ট হন। তা আপনাদের চ্যানেলের তো কোনো তুলনাই হয় না, যে কারোর সাথে কোনো কম্পেয়ার করা যায়। কারণ আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। তাই বলছি, TV24 আছেন বলেই আমরা অনেক কিছু অনেকভাবে সজাগ হতে পারি। তবে ভালো থাকবেন দাদা, অনেক অনেক ভালো থাকবেন।
এখন যে কয়েকজন বাচ্চাকে আনলেন এর কি বিষয় ছিল? আমাদের কাছে কল আছে একটা অ্যাক্সিডেন্ট হয় আপনার বটরসিতে। হ্যাঁ। তো এই অনেকটি মাদ্রাসার স্টুডেন্ট ছিলেন, তো ওরা হয়তো কোথায় যাচ্ছিলেন, মাদ্রাসাতে হয়তো যাচ্ছিলেন ওরা। তো হঠাৎ করে একটা টিআর 05 ইয়ার 2106 নাম্বারে একটা টুকটুক হঠাৎ করে ক্যাপসাইট হয়, মানে পাল্টি খায় আর কি রাস্তার এটা মধ্যে, কোন জায়গাটা? বটরসিতে। হ্যাঁ। তো তাতে ওই বেশ কিছু স্টুডেন্ট খুব সিরিয়াসলি ইনজুর হয়, মাদ্রাসার স্টুডেন্ট। তো ওদের নাম নাসির উদ্দিন, বয়স 20, আলম উদ্দিন, বয়স 14, তারপর আসাদুল রহমান, বয়স 13, তারপর সেনাদ উদ্দিন, বয়স 15, সৈবার রহমান, বয়স 14, মাজান আলী, বয়স 11, রাহুল উদ্দিন, বয়স 12, জোহাজিদ উদ্দিন, বয়স 23। টোটাল 8 জন স্টুডেন্ট খুব সিরিয়াসলি ইনজুর হয়েছে। তো ওদেরকে আমরা রেস্কিউ করে ধর্মনগর হসপিটালে শিফট করে দিচ্ছি, ওদের চিকিৎসা চলছে। তো ওদের ট্রিটমেন্ট চলছে। হঠাৎ করে কি কারণে অ্যাক্সিডেন্ট হয়, তো কোনো কিছুর সাথে হয়তো পরিশ্রম হয়নি, হঠাৎ করে রাস্তার মধ্যে পাল্টে খেয়ে যায়, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। গতকালকে সদেনন্দপাড়া, রানীপুকুর, গন্ডাসরা এই জায়গাতে গতকালকে 2 জন ছোট ছেলে এন্দুরো ওষুধ মুড়ি দিয়া মিস করছে, এটারা এন্দুরো খাওয়াই দিছে। এই যারা বাদ বাকিরা ডিব্বা রইয়া রাখছে, এটা ডিব্বাটা খুলিয়া তারা 2 জনে খাইয়া দিল। কিন্তু মা বাবা ঘরে নাই। বিকালে টাইমে খবর পাওয়া গেছে তারা অবস্থা খারাপ, আগলা নিয়ে আসে, বমি করার পর তারা সঙ্গে সঙ্গে হাসপাতালে লইয়া গেছে, গন্ডাসরা হাসপাতালে নেওয়ার পর এদিকে রেফার করছে খোলায় রেফার করিয়া এদিকে আরেকজন তো আছে মিলিশারিয়া, একজন আছে, ওখানে তো বেশি সুস্থ না, কিন্তু তারও তো খারাপ হই, ওখানে একজনও তো মারা গেছে। এইটা হইলে মাইনরুম তো মারা গেল। এই অবস্থা তারা 2 জনে এন্দুর ওষুধ খাইয়া এভাবে তারা রাখতে পারছে না। ডাক্তার লইয়া গেছে, কিন্তু ভালো হয়েছে না, সুস্থ হয়েছে না, একটু মারা গেল। এই অতটুকুই। আজকে সকালে মারা গেছে, রাত 8টা-9টার সময় মারা গেছে। সে সময় মারা গেছে, সে সময় খোলাইতে হাসপাতালে এখন লইয়া আনছে, বাড়ি ঘরে লইয়া আনছে, বাড়ি ঘরে ও এখনো কালকে হইলে তারা করবো, পুরা দিবে। এখন যে কয়েকজন বাচ্চাকে আনলেন এর কি বিষয় ছিল? আমাদের কাছে কল আছে একটা অ্যাক্সিডেন্ট হয় আপনার বটরসিতে। তো এই অনেকটি মাদ্রাসার স্টুডেন্ট ছিলেন, তো ওরা হয়তো কোথায় যাচ্ছিলেন, মাদ্রাসাতে হয়তো যাচ্ছিলেন ওরা। তো হঠাৎ করে একটা টিআর 05 ইয়ার 2106 নাম্বারে একটা টুকটুক হঠাৎ করে ক্যাপসাইট হয়, মানে পাল্টি খায় আর কি রাস্তার এটা মধ্যে, কোন জায়গাটা? বটরসিতে। তো তাতে ওই বেশ কিছু স্টুডেন্ট খুব সিরিয়াসলি ইনজুর হয়, মাদ্রাসার স্টুডেন্ট। তো ওদের নাম নাসির উদ্দিন, বয়স 20, আলম উদ্দিন, বয়স 14, তারপর আসাদুল রহমান, বয়স 13, তারপর সেনাদ উদ্দিন, বয়স 15, সৈবার রহমান, বয়স 14, মাজান আলী, বয়স 11, রাহুল উদ্দিন, বয়স 12, জোহাজিদ উদ্দিন, বয়স 23। টোটাল 8 জন স্টুডেন্ট খুব সিরিয়াসলি ইনজুর হয়েছে। তো ওদেরকে আমরা রেস্কিউ করে ধর্মনগর হসপিটালে শিফট করে দিচ্ছি। রানীপুকুর, গন্ডাসরা এই জায়গাতে গতকালকে 2 জন ছোট ছেলে এন্দুরো ওষুধ মুড়ি দিয়া মিস করছে, এটারা এন্দুরো খাওয়াই দিছে। এই যারা বাদ বাকিরা ডিব্বা রইয়া রাখছে, এটা ডিব্বাটা খুলিয়া তারা 2 জনে খাইয়া দিল।
আজ এ পর্যন্তই। আপনারা এই বিষয়গুলো আরো এক দুবার দেখুন। তবে যেতে যেতে আপনাদেরকে আরেকবার বিনম্রভাবে এই আর্জিটুকুই করব, প্রতি রাতের মতো আসুন অসাবধানতাগুলোকে সবাই মিলে আরেকটু দেখে চলি, মেনে চলি, সাবধান হই, আমাদের চারপাশকে সতেজ সুন্দর রাখি। শুভরাত্রি। এখন যে কয়েকজন বাচ্চাকে আনলেন এর কি বিষয় ছিল? আমাদের কাছে কল আছে একটা অ্যাক্সিডেন্ট হয় আপনার বটরসিতে। তো এই অনেকটি মাদ্রাসার স্টুডেন্ট ছিলেন, তো ওরা হয়তো কোথায় যাচ্ছিলেন, মাদ্রাসাতে হয়তো যাচ্ছিলেন ওরা। তো হঠাৎ করে একটা পিয়া 05 ইয়ার 2106 নাম্বারে একটা টুকটুক হঠাৎ করে ক্যাপসাইট হয়, মানে পাল্টি খায় আর কি রাস্তার এটা মধ্যে, কোন জায়গাটা? বটরসিতে। তো তাতে ওই বেশ কিছু স্টুডেন্ট খুব সিরিয়াসলি ইনজুর হয়, মাদ্রাসার স্টুডেন্ট। তো ওদের নাম নাসির উদ্দিন, বয়স 20, আলম উদ্দিন, বয়স 14, তারপর আসাদুল রহমান, বয়স 13, তারপর সেনাদ উদ্দিন, বয়স 15, সৈবার রহমান, বয়স 14, মাজান আলী, বয়স 11, রাহুল উদ্দিন, বয়স 12, জোহাজিদ উদ্দিন, বয়স 23। টোটাল 8 জন স্টুডেন্ট খুব সিরিয়াসলি ইনজুর হয়েছে। তো ওদেরকে আমরা রেস্কিউ করে ধর্মনগর হসপিটালে শিফট করে দিচ্ছি, ওদের চিকিৎসা চলছে। তো ওদের ট্রিটমেন্ট চলছে। হঠাৎ করে কি কারণে অ্যাক্সিডেন্ট হয়, তো কোনো কিছুর সাথে হয়তো পজিশন হয়নি, হঠাৎ করে রাস্তার মধ্যে পাল্টে খেয়ে যায়, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। গতকালকে সদেনন্দপাড়া, রানীপুকুর, গন্ডাসরা এই জায়গাতে গতকালকে 2 জন ছোট ছেলে এন্দুরো ওষুধ মুড়ি দিয়া মিস করছে, এটারা এন্দুরো খাওয়াই দিছে। এই যারা বাদ বাকিরা ডিব্বা রইয়া রাখছে, এটা ডিব্বাটা খুলিয়া তারা 2 জনে খাইয়া দিল। কিন্তু মা বাবা ঘরে নাই। বিকালে টাইমে খবর পাওয়া গেছে তারা অবস্থা খারাপ, আওলা নিয়ে আসে, বমি করার পর তারা সঙ্গে সঙ্গে হাসপাতালে লইয়া গেছে, গন্ডাসরা হাসপাতালে নেওয়ার পর এদিকে রেফার করছে খোলাই রেফার করিয়া এদিকে আরেকজন তো আছে মিলিশারিয়া, একজন আছে, ওখানে তো বেশি সুস্থ না, কিন্তু তারও তো খারাপ হই, ওখানে একজনও তো মারা গেছে। এইটা হলো মাইনরুম, হ্যাঁ তো মারা গেল। এই অবস্থা, তারা 2 জনে এন্দুরো ওষুধ খাইয়া এভাবে তারা রাখতে পারছে না। ডাক্তার লইয়া গেছে, কিন্তু ভালো হয়েছে না, সুস্থ হয়েছে না, একটু মারা গেল। এই অতটুকুই। আজকে সকালে মারা গেছে, রাত 8টা-9টার সময় মারা গেছে। সে সময় মারা গেছে, সে সময় খোলাইতে হাসপাতালে এখন লইয়া আনছে, বাড়ি ঘরে লইয়া আনছে, বাড়ি ঘরে ও এখনো